শুভ বিকাল বন্ধুরা। আমি চলে এসেছি, এখন বাজে 4:30। তোমাদের দাদাকে চা দিলাম, আমি চা খেলাম। চা খেয়ে তারপরে তোমাদের দাদা কিছুক্ষণ আমার সঙ্গে একটুখানি কথা বললো। কথা বলে টলে একটু ও খুব চিন্তায় আছে, ওর শরীরটা খুব খারাপ। হ্যাঁ, ওই জন্য না মানে সেই রকম কোনো কথাও বলে না, ঘরের মধ্যে পুরো চুপচাপ হয়ে গেছে। মানে এত চুপচাপ ও থাকে না, এত চুপচাপ হয়ে গেছে যে তোমাদের কি বলবো। মানে একদম ঠান্ডা প্রকৃত এমনি মানুষ, কিন্তু আরও মানে একদম চুপচাপ হয়ে গেছে। শরীর এত খারাপ হয়ে গেছে যে ধারণার বাইরে, ওর প্রচুর খাটাখাটুনি হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, আমি বিকাল এখন 4:30 বাজে, আমি চলে আসলাম। তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরিয়ে গেল। ওর এখন একটুখানি দেরি করেই যায়, কারণ ওর শরীরটা তো খুব একটা ভালো নয়। শরীরটা ওর খুব খারাপ, ওই জন্য ও মানে কদিন ধরে একটু দেরি করেই যাচ্ছে, নাহলে 4:10-15 বেরিয়ে যায়। এখন অতিরিক্ত গরম, এখনও গরম কাটেনি। আমাদের এখানে তো বৃষ্টি হয় না সেই রকমভাবে, হয়তো মানে একটুক্ষণির জন্য বৃষ্টি হয়, তাও সেই রকম বৃষ্টি হয় না, আরও বেশি গরম লাগে। ওই গরমের জন্য বন্ধুরা ও দেরি করে কাজে যায়। তা বন্ধুরা, তোমাদের এই যে চা খেয়ে তোমাদের দাদা চলে গেল কাজে, আমি ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, ঘর মোছা আমার ওদিকে হয়ে গেছে। আমি করে তারপরে আমি চলে এসেছি এক ঢিপি বাসন নিয়ে। দেখো কত বাসন পড়েছে। বাসন নিয়ে আমি বসে পড়েছি এখন বাসন মাজতে। তা বন্ধুরা, ওই যে দেখো ডোরা আমাদের উঁকি মেরে দেখছে যে আমি কোথাও যাচ্ছি কিনা। ওর খালি প্রাণে ভয় থাকে, দরজা খুললেই মনে হয় যেন আমরা কোথাও চলে যাচ্ছি। ওর এইটাই প্রাণে ভয়। আর ওকে আমরা রেখে দিয়ে কোথাও যাই না। আর ওকে রেখে দিয়ে ওরা কোয়েল কি তোমাদের দাদা গেলেও আমি যাই না ওকে ছেড়ে কোথাও। আমি ওকে ঠিক আমার কাছে রেখে দিই, কিন্তু ওর প্রাণে ভয় আছে যে ওকে আমি ছেড়ে রেখে দিয়ে আমরা চলে যাব। ওই জন্য দরজা গোড়াতেই মুখ করে ও শুয়ে থাকে, বসে থাকে, যা করে দরজা গোড়াতেই। তা বন্ধুরা, আমার সমস্ত কাজ আমার হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম, এই যে গা হাত পা ধুয়ে আমি জামা কাপড় উপরে মেলে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। এই যে চুল আঁচড়ালাম, চুল আঁচড়িয়ে সিঁদুর পরে নিলাম। আর এদিকে এই যে দেখেছো তোমাদের দাদা ওখানে আদর না করলে ও যায় না, আদর করতে হবে। তারপরে এই যে আমি সন্ধেবেলা, তারপরে দেখো সন্ধে টন্ধে দিয়ে তারপরে চলে এসেছি মুড়ি নিয়ে, আমি টিফিন নিয়ে চলে এসেছি। টিফিনটা খেয়ে নিই তাহলে বন্ধুরা, এখন তারপরে আসছি। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকালবেলা ব্লগ। এখন হচ্ছে 7:25 বাজে। আমি এই 7:25 তোমাদের কাছে আসলাম ব্লগটা স্টার্ট করতে, কারণ আগের দিন কিছুটা করেছি। আর আজকে এবার এই এখন থেকে সেই দুপুর 1টা পর্যন্ত আমি কি কাজ করব, সমস্ত কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা বন্ধুরা, আজকে তো সোমবার, আমাদের নিরামিষ, আর ওদের ওখানে আমিষ পাঠাতে হবে, মাছ পাঠাতে হবে। ওরা বলেছে মাছ হালকা পাতলা ঝোল করে দিতে। তা বন্ধুরা, ওদের বাড়িতে একটা নতুন একজন মানে ওদের বাড়িতে একজন আত্মীয় আছেন। তা আমার রান্না খেয়ে খুব প্রশংসা করেছে। কালকে চিকেন খেয়েছে, তারপরে মানে তোমাদের তো সব দেখিয়েছি আমি কি কি রান্না করেছি। পুঁই শাকের তরকারি, তারপরে একটা তেতো চচ্চড়ি, মাংসের ঝোল হালকা পাতলা। ও খেয়ে খুব ওরা তৃপ্তি পেয়েছে, ওরা খুব প্রশংসা করেছে। তারপরে আগের দিনও রান্না করে পাঠিয়েছি, নিরামিষ ছিল, ধোকার ডালনা করেছিলাম। তারপরে তোমাদের তো শেয়ার করেছি। আর একটা কি করে, হ্যাঁ, মুইঠা বানিয়েছিলাম। মুইঠাটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ আমি নিজেই কি ভুলবশত ডিলিট করে দিয়েছি, ওই জন্য আর তোমাদের শেয়ার করতে পারিনি মুইঠাটা। তা বন্ধুরা, অন্য একদিন আমি মুইঠা বানাবো, সেদিন আমি তোমাদের দেখাবো মুইঠাটা কীভাবে করতে হবে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আমার এই সকাল 7:30, এখন বাজে 7:25 থেকে দুপুর 1টা পর্যন্ত আমি কি সমস্ত কাজ করি আমার সংসারের একা হাতে।
একা হাতে কোটা বাটা সব কিছু। আমার সকালে ভোর 5:30টায় ঘুম থেকে আমি উঠে আমার সমস্ত বাসি কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যেদিন আমার মানে একটু দেখি আমার থাকে সেদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু রোজ আমি শেয়ার করতে পারি না। তা বন্ধুরা তোমরা তাহলে চলো, আমি তোমাদের দাদা আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত বাসি কাজ হয়ে গেছে, আর চান পুজোও হয়ে গেছে। এখনো চা খাইনি, তোমাদের দাদা উপরে ডলের কাছে গেছে ডলের ঘুম ভাঙাতে, ওরও চান পুজো ওরও হয়ে গেছে। তা এখন ডোরা ওই ঘরে বসে আছে, এখনো উপরে যায়নি। ওকে যদি ছেড়ে দিই এখন উপর ঘরে চলে যাবে। তা বন্ধুরা চলো আমি চা বানাবো, আমি তাহলে চা বানাই, চা বানিয়ে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা তোমাদের কাছে বললাম যে আমি চা করাটা শেয়ার করব, চা খাওয়া শেয়ার করব, কিন্তু বন্ধুরা চা করা দুটোই শেয়ার করতে পারিনি, কারণ ডল নিচে চলে এসেছিলো দাদার সঙ্গে। ডল চলে আসলো তো আর কিছু করা যায় না, ওই জন্য বন্ধুরা আমি আর চা করা আমি তোমাদের কাছে শেয়ার করিনি। তা বন্ধুরা আমি এদিকে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে, আমি আর সবজি কাটা আমার হয়ে গেছে। আজকে কি রান্না করব সব সবজি কাটা হয়ে গেছে। তা আমি এদিকে মাছের ঝোলটা আজকে বন্ধুরা তোমাদের কাছে আজকে শেয়ার করব। আমাদের জ্যান্ত পোনা মাছ নিয়ে এসেছিলো কালকে, আমার জায়ের ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে সব লেজা মুড়ো নেই, কালকে মাছের মাথা দিয়ে আমি পুঁই শাকটা করে ফেলেছিলাম, আর এই লেজা চাকা দিয়েই আজকে হবে রান্না। তা একদম হালকা পাতলা বন্ধুরা মাছগুলো লবণ হলুদ মাখানোই ছিল, তা ভেজে তোলা আমার হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যে আমি আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতেই তারপরেই দিয়ে দিলাম লম্বা করে কাটা আলু, একটু মোটা মোটা টাইপের আলুগুলোকে কেটেছি আমি লম্বা লম্বা করে। তারপরেই দেখো বন্ধুরা আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কার ঝালটা হবে, কারণ গুঁড়ো লঙ্কা আর দেবো না। আর তোমরা তো জানো আমার ঘরে টমেটো নেই, টমেটোর এখন প্রচুর দাম, কোনো সবজিতেই তো হাত দেওয়া যাচ্ছে না, প্রচুর দাম। কিন্তু টমেটো আমাদের এই পাড়ায় আসে 100 টাকা করে কেজি, ওই জন্য আর টমেটো তোমাদের দাদা আনে না। আমি ওই সস দিয়ে দিই। তোমরা তো জানো আমি এর আগেও বলেছি তোমাদের ব্লগের মধ্যে যে আমি টমেটো যেই তরকারিটার মধ্যে দেওয়ার আমি তার মধ্যে আমি সস দিই। এই যে মাছ আমার মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি ঝিঙেটা দিলাম। অর্ধেক মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি ঝিঙেটা দিয়েছি। ঝিঙেটা দিয়ে এবার একটুখানি মশলার সঙ্গে কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম। বন্ধুরা জল দিয়ে তারপরে আলুগুলো একটুখানি সিদ্ধ হয়ে আসলে পরে আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো। তারপরে দেখো বন্ধুরা আর আমার কি কি রান্না করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার। বন্ধুরা আমি ঘরে সব ধরে নিয়ে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা এখানে ভাত, আর এই যে এখানে হচ্ছে দাঁড়াও দেখাই, উচ্ছে কুমড়ো বটি হয়েছে, আর এইখানে হচ্ছে ঢেঁড়স আর আলুর তরকারি। আর বন্ধুরা এই যে এইখানে দেখো এইটার মধ্যে ঢেঁড়স আলুর তরকারি আছে, এখানে আছে উচ্ছে কুমড়ো বটি, আর এইটা হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু। মাছের ঝোল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে খুব টেস্টি হয়, ওই জন্য আমি ওদের জন্য লেবু কেটে পাঠিয়ে দিলাম, ওরা এবার নিজের মতো নিয়ে খাবে। তাহলে চলো বন্ধুরা মাছের ঝোলটা আর ডোরা চিকেনটা দেখিয়ে দিই তোমাদের। চলো রান্নাঘরে, এগুলো সব নিরামিষ ওই জন্য এইখানে রেখেছি। এবার চলো ওই রান্নাঘরে। এই যে বন্ধুরা এখানে ডোরা চিকেন হচ্ছে, আর এখানে এই যে মাছ হয়ে গেছে। মাছ তো তোমাদের এই মাছের ঝোলটা শেয়ার করলাম। আর বন্ধুরা এই মাছের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আমি এখন আসছি, আমার এই সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি।
বন্ধুরা এখন বাজে 11:30। দেখো বন্ধু 11:30 বাজে। আমি এখন ওই টিফিন নিয়ে বসে, এই যে টিফিন নিয়ে বসেছি, আম আর মুড়ি নিয়ে। আমি আর একটুখানি সামান্য চিনি নিয়েছি, ভেবেছিলাম মিষ্টি হবে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে আমটা মিষ্টি, চিনির কোনো দরকারই না, কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন কিছু করার নেই, খাবো, তা খেতে হবে আর কি। তা বন্ধুরা আমি টিফিনটা তাহলে করে নিই। এই যে বন্ধুরা মাখা হয়ে গেছে। এত মিষ্টি আমটা, পুরো চিনি। আমাদের কিনে নিয়ে এসছে এবারে আম, তোমাদের দাদা হিমসাগর ছাড়া খায় না। ও ল্যাংড়া আম যতই ভালো হোক, ল্যাংড়া আম আনে না। কিন্তু এবারে তো খুব একটা ভালো সেই রকম আম ওঠেনি আমাদের এখানে বাজারে। যেদিন মানে 3 দিন এনেছে, 3 দিন আমি ঠকে গেছে, ও টক। আর এই আমটা হচ্ছে তোমাদের দাদা যেই দোকানে কাজ করে সেই তাদের গাছের আম। মানে এটা যেমন কাঁচা সময় টক, তেমনই মিষ্টি যখন পাকে পুরো একদম মধুর মতো মিষ্টি আম। তাহলে বন্ধুরা আমি টিফিনটা করে আসি, কারণ পাখা বন্ধ করে বসা যাচ্ছে না ঘরের মধ্যে। আমাদের ঘরে তো হাওয়া বাতাস খেলে না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর ডোরার খুব কষ্ট হচ্ছে, ডোরার খাট থেকে নিচে হা হা করছে। তাহলে বন্ধুরা আমি পরে আসছি। বন্ধুরা 12টা বেজে গেছে, ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। জল ভরলেই আমার হয়ে যাবে। ওই যে দেখো জল এখনও আসেনি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে